অমলকান্তি কোথায় গেল? জোজো হন্যে হয়ে খুঁজতে থাকে এদিক ওদিক, কিন্তু কোথাও অমলকান্তি নেই। এবার সিরিয়াস চাপে পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। আবার চেষ্টা করে ফোনে কন্ট্যাক্ট করা, কিন্তু ফোন ধরে না অমলকান্তি। কলকাতা শহরে রাত 10টা খুব একটা রাত নয়, তবে এখন অমলকান্তিকে খুঁজবে কোথায়? জোজো অন্ধগলি পেরিয়ে মূল রাস্তায় আসে, তবে ট্যাক্সি, প্রাইভেট কার রয়েছে। বড় সাহেবকে একবার ফোন করবে কি জোজো ভাবে, কিন্তু অমলকান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা জেনে বড় সাহেব কি করবে? গোবিন্দবাবুকে বলবে, কিন্তু ওর তো ডিউটি অফ এখন, পুলিশকে জানাবে। জোজো ভাবে। বেশ কিছুক্ষণ রাস্তার একপাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করে কি করা উচিত এখন। অমলকান্তি হয়তো কোনো কাজে গেছে, এও হতে পারে, কিন্তু চলে যাওয়ার আগে তো একবার জানিয়ে যাওয়ার কথা জোজোকে। অমলকান্তি কখনোই এরকম হুটপাট করে হাওয়া হয়ে যায় না। অমলকান্তি কি তাহলে কোনো বিপদে পড়ল? না হলেও গেল কোথায়? এই সব ভাবনার মাঝেই জোজোর মোবাইলটা বেজে ওঠে। জোজো ব্যস্ত হয়ে ফোনটা ধরতে যায়। অমলকান্তি ফোন করলো বোধহয়, কিন্তু স্ক্রিনে স্বর্ণলতার নাম ফুটে উঠেছে। স্বর্ণলতা ফোন করেছে, রাতে ফোন করার কথা ছিল বটে। জোজো ফোনটা রিসিভ করে, ওপাশে স্বর্ণলতার গলা। হ্যালো, বাড়ি ফিরেছো? জোজো উত্তর দেয়, না, এই সবে কাজ শেষ হলো, এখনো বিডন স্ট্রিটেই আছি, তবে একটা বিপদ হয়েছে। বিপদের কথা শুনে স্বর্ণলতা বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, কি বিপদ, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? জোজো সংক্ষেপে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, সন্দীপ বাবু যেখানে খুন হয়েছিল সেখানেই এসেছিলাম। আসার সময় অমলকান্তির সঙ্গে কথা হয়, ও বললো আমার সঙ্গে আসবে, তাই ওকেও সঙ্গে নিয়ে নি। কিন্তু অন্ধগলি মানে মার্ডার স্পটে এত পুলিশের লোক দেখে অমলকান্তি বলে ও বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। তখন আমিও বলি ঠিক আছে, কিন্তু ওখানে রেখে আমি গলির ভেতর ঢুকি। সবকিছু দেখে শুনে কয়েকজনের সাথে কথা বলে যখন কাজ শেষ হয় তখন রাত 10টা বেজে গেছে। আমি ভুলেই গেছিলাম যে অমলকান্তি এসেছিল আমার সাথে। হঠাৎ মনে পড়ে, আর তখনই খেয়াল করি যে বাইরের রাস্তায় অমলকান্তি নেই। রাস্তা নির্জন, ফাঁকা, কেউ কোথাও নেই। ফোন করলাম ওকে, ফোন রিসিভ করছে না। বুঝতে পারছি না কি হলো। অমলকান্তি মোটেই এরম করে না কখনো। তার উপর ও ফোন করেছিল আমাকে, কিন্তু আমার ফোন সাইলেন্ট থাকার ফলে শুনতে পাইনি। কিছুক্ষণ আগে দেখলাম ওকে, তখন রিং ব্যাক করি, কিন্তু ও তখন আর ফোন ধরছে না। জোজো থামে। ও যে বেশ দুশ্চিন্তায় রয়েছে তা ওর কথা শুনেই বোঝা যাচ্ছে। স্বর্ণলতা জোজোকে শান্ত হতে বলে, তুমি এত টেনশন করো না, হয়তো অমলকান্তি কোথাও কোনো কাজে গেছে, তোমাকে জানিয়ে দিতে পারেনি। জোজো বলে, আমার এটা মোটেই সুবিধার লাগছে না। অমলকান্তি কখনো এরম হুট করে এখান ওখান চলে যায় না। ও তো আমার অনেক দিনের বন্ধু, ওকে আমি চিনি। ও আমার সাথে বেরোলে কোথাও যাওয়ার আগে আমায় বলে যায়, কিন্তু জোজো কথা শেষ করে না। স্বর্ণলতা আবার আশ্বাসের স্বরে বলে, না না, তুমি এরকম উল্টো পাল্টা ভাবছো কেন? হয়তো দেখো বাড়ি চলে গেছে, অনেক রাত হয়ে গেছিল বলে। আর আর তুমি তো বললে ও তোমায় ফোন করেছিল, তার মানে ও জানাতে চেয়েছিল, কিন্তু তোমার ফোন সাইলেন্ট ছিল, তুমি শুনতে পাওনি, তাই হয়তো অমলকান্তি বাড়ি ফিরে গেছে। বেশি ভেবো না, তুমি বরং একবার খোঁজ নাও অমলকান্তির বাড়িতে। আমার মনে হয় ওর দেরি হচ্ছে দেখে ও বাড়ি ফিরে গেছে। জোজো ভাবে, এটা অবশ্য ঠিক কথাই বলেছে স্বর্ণলতা, অমলকান্তির বাড়িতে একবার খোঁজ নিতে হবে। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি অমলকান্তির বাড়িতে। তোমাকে আমি বাড়ি ফিরে ফোন করবো না হয়? রাখলাম এখন, থ্যাংক ইউ। স্বর্ণলতা এবার খানিক গম্ভীর গলায় বলে, এবার থ্যাংক ইউ বলছে, তোমার সাথে কথা বলাই উচিত না, কেমনই একটা তুমি। এরকম একটা প্রচন্ড চাপের মুহূর্তেও জোজোর হাসি পায়। স্বর্ণলতার সাথে কথা বললে অনেকটা চাপ কমে যায়। ঠিক আছে, রাখলাম, বাড়ি ফিরে ফোন করো। এই বলে স্বর্ণলতা ফোনটা কেটে দেয়। জোজো দীর্ঘশ্বাস ছাড়ে। কলকাতা শহরে রাত বাড়ছে। অমলকান্তির বাড়ির টেলিফোন নম্বর রয়েছে জোজোর কাছে। ও ফোন করে। কয়েকবার রিং হওয়ার পরেই অমলকান্তির বাবা ফোনটা রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? অমলকান্তির বাবা জোজোকে চেনে। জোজো আর অমলকান্তি সেই কবেকার বন্ধু। জোজো ব্যস্ত হয়ে উত্তর দেয়, মেসমশাই, আমি জোজো বলছি। ও হ্যাঁ জোজো, বলো, কেমন আছো, কাজকর্ম কেমন চলছে? তোমার নাম তো এখন খুব দেখি কাগজে, টিভিতে, খুব ভালো লাগে। জোজো অপ্রস্তুত হয়ে পড়ে। ফোন করা মাত্র এত সুখ্যাতি শুনবে ও আশা করেন। গলা খাঁকড়ে উত্তর দেয়, হ্যাঁ মেসমশাই, আমার এই চলছে, মানে একটা কারণে ফোন করেছিলাম। একবার অমলকান্তিকে ফোনটা দেবেন? জোজো একটু ঘুরিয়ে কথাটা বলে। অমলকান্তি বাড়িতে ফিরেছে কিনা সেটা এইভাবেই জিজ্ঞেস করলো। অমলকান্তি বাড়ি ফিরেছে কিনা এইভাবে জিজ্ঞেস করলে অমলকান্তির বাবার মনে প্রশ্ন জাগতে পারে, তাই জোজো এই টেকনিকে কথাটা জিজ্ঞেস করে। অমলকান্তির বাবা বলে,
অমলকান্তি তো সেই বিকেলে বেরিয়েছে, এখনো ফেরেনি। তুমি ওকে ফোন করো, বাড়িতে তো এখনো ফেরেনি। অমলকান্তি বাড়ি ফেরেনি? জোজোর কপালে ভাঁজ দৃঢ় হয়, ব্যস্ত হয়ে বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওকে ফোন করে নিচ্ছি। সরি মেসমশাই ডিস্টার্ব করার জন্য। আপনারা ভালো আছেন তো? অমলকান্তির বাবা গদগদ হয়ে বলে, ধুর, আমাদের আবার ডিস্টার্ব করছো নাকি? আমরা বুড়ো মানুষ, হাতে অসংখ্য সময়, মাঝে মধ্যে ফোন টোন করবে। তোমার বন্ধুর মুখে তোমার সব ইনভেস্টিগেশনের গল্প শুনি, বড্ড ভালো লাগে। অনেক বড় হও, একদিন এসো আমাদের বাড়িতে। এখন তো আর দেখাই পাওয়া যায় না, অবশ্য গোয়েন্দাদের অনেক কাজকর্ম থাকে, তবু একদিন সময় করে এসো কিন্তু। জোজোর মাথা ঘুরছে। অমলকান্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু সেটা এখন ওর বাবাকে জানানো যাবে না। খুব স্বাভাবিক ভঙ্গিতেই জোজো উত্তর দেয়, হ্যাঁ মেসমশাই, অবশ্যই যাব, আপনারা ভালো থাকবেন, রাখলাম তাহলে। এই বলে জোজো ফোনটা কেটে দেয়। এখন আর একটাই কাজ করা যায়, শোভাবাজার থানায় গিয়ে একবার রিপোর্ট করে আসা। তবে অমলকান্তির যে সত্যিই কোনো বিপদ হয়েছে সেটাও তো সঠিক বলা যাচ্ছে না। জোজো দিশেহারার মতো এদিক ওদিক তাকায়। না, শোভাবাজার থানায় গিয়ে একবার বলে আসা প্রয়োজন। এই ভেবে যেই না হাঁটা লাগিয়েছে, অমনি জোজোর মোবাইল আবার বেজে উঠল। ও তাড়াতাড়ি ফোনটা খুলে দেখে কে ফোন করেছে। অমলকান্তি। জোজো সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে বলে, এই তুই কোথায়? ওপাশ থেকে অমলকান্তি ফিস ফিস করে বলে, তুই চলে আয় তাড়াতাড়ি, চলে আয় টনটনিয়া কালীবাড়ির কাছে। হ্যাঁ, আমি ওখানেই আছি, একটা জিনিস জানানোর আছে, চলে আয় তাড়াতাড়ি। এই বলে অমলকান্তি ফোনটা কেটে দিল। ঠনঠনিয়া কালীবাড়ির ওখানে ও কি করছে? জোজো ভাবে, কি জানানোর আছে? তবে এখন এসব ভাবার সময় না। খানিকটা নিশ্চিন্ত লাগছে। যাক, অমলকান্তির খোঁজ পাওয়া গেছে অ্যাটলিস্ট। জোজো রাস্তায় এসে দাঁড়ায়। রাস্তায় বাস নেই। 11টা বাজতে যায় প্রায়। একটা ট্যাক্সি ধরে নিতে হবে। ট্যাক্সি পাওয়া চাপের হবে না। মিনিট 2 দাঁড়াতেই একটা ট্যাক্সি এসে হাজির। জোজো হাত দেখিয়ে থামায়। ঠনঠনিয়া কালীবাড়ি যাব, যাবে? ট্যাক্সি ড্রাইভার পান চিবোতে চিবোতে উত্তর দেয়, হ্যাঁ যাব, লেকিন 100 রুপায় লাগবে। 100 টাকা? এখান থেকে ঠনঠনিয়া খুব বেশি হলে 15 মিনিটের রাস্তা। 100টা একটু বেশি হয়ে যাচ্ছে না? জোজো ড্রাইভারকে বলে, কিন্তু ও নাছর বান্দা। ভাঙা ভাঙা বাংলায় বলে, না বাবু, অনেক রাত হয়ে গেছে, প্যাসেঞ্জার পাবো না, পেট্রোলের দামটাও তো বেড়েছে বাবু। জোজো আর কথা বাড়ায় না, ট্যাক্সিতে উঠে বসে। ঠিক আছে চলো। ট্যাক্সি চলতে শুরু করলো।